গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগস। যেটা হচ্ছে আজকে চলে আসছি মাঠে ধান কাটতে। দেখতে পাচ্ছ না, এখন রয়েছি মাঠের মাঝখানে আর এখন ধান কাটতে আসছি। আর আমি আসছিলাম বেসিক্যালি মুড়ি দিতে, এখানে আসছিলাম আর একটু ধান কাটবো এখানে। তোমাদেরকে সব ডিটেলের মধ্যে দেখাবো কীভাবে ধান কাটতে হয়, সব কিছু দেখতেই পাচ্ছি না। মাঠের পুরো মাঝখানে রয়েছি আমরা, আর দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে ধান কাটতে হয়। বাবা দেখো মই দিচ্ছে কীভাবে। আচ্ছা দেখো এখানে বাবা কিন্তু ধানগুলো নুই দিচ্ছে, কারণটা হচ্ছে কাটতে সুবিধা হবে। এই সাইডে একটা সাইডে পড়ে থাকে না, কাটতে সুবিধা হবে, সেই কারণে দেখো বাবা নুই দিচ্ছে। এটাকে বেসিক্যালি বলে, যেটা হচ্ছে বাসানা বলে। আর আমি এখানে বলছি মানে মই দেওয়া, যেটা বলে আর কি, মইয়ের মতনই দেখতে আর কি। দেখতে পাচ্ছ বাবা কি হবে বাবা? আচ্ছা, এই যে সোজা হয়ে দাঁড়িয়ে আছে না, এগুলো কাটতে কিন্তু নুয়ে নুয়ে কাটতে কিন্তু চোখে লাগবে, সেই কারণে এগুলো নুই দেওয়া হচ্ছে। আর কাটতে তাড়াতাড়ি হবে, সেই কারণে এটা কাটা আর কি হচ্ছে ব্যাপার। আর দেখতে পাচ্ছেন এখানে দেখো, এটা তাড়াতাড়ি কাটা যাচ্ছে নুয়ানোর পরে। আর যেটা হচ্ছে তোমরা হয়তো বলে বাবা এটা কি করে, যেটা হচ্ছে সেফটি, কারণ ধানের বিলের মাঝখানে এখানে যেটা হচ্ছে বাঁশানাটা দেওয়া হচ্ছে, সেখানে তো কি থাকতে পারে সেটা তো বলা যেতে পারবে না। সেই কারণে একটু সেফটিটা আগে দরকার, সবার আগে হচ্ছে সেফটি দরকার, তারপরে কাজ। দেখতেই পাচ্ছ না এখানে আবার দিচ্ছে, দেখো কিভাবে দিচ্ছে মানে বাবা। এই দেখো ধানগুলো রুই দিলে কিন্তু তাড়াতাড়ি হবে আর কি, এই কারণে আরো এটা করা। আর সামনে যদি দেখি মনে হবে যে এগুলা দেখে যে মনে হয় বন্যা চলে গেছে এর উপর দিয়ে। দেখতে পাচ্ছ না এক লেভেলে কিন্তু পড়ে গেছে, যেটা হচ্ছে সামনে ঝড়টা আসছিল না, ছোটখাটো ঝড় মন্থা আসছিল, সেই কারণে এগুলো সব পড়ে গেছে। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ধানটা কিন্তু উঠে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে আর কি। সে কাটতে আরো, সেই কারণে কাটতে আরো সুবিধা, যেগুলো দাঁড়িয়ে থাকবে না সেগুলো কাটতে সুবিধা। এখন আমিও কেসটা নিয়েছি এখন, তো চলো কাটা যাক এখন। যেটা হচ্ছে ফাইনালি এখন আমাদের ধান কাটা কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ না, এখন ধান কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন শুধু মুড়ি খাওয়ার পালা আমাদের।